সজীব বল। না রে দোস্ত, আমি এই যে নজরুল চত্বরে। তাই? আচ্ছা ঠিক আছে, তুই আয়, আইসা মানে নিয়ে যা। আচ্ছা ওকে। আর কতক্ষণ হাঁটবো বলতো? আমার পা ব্যথা হয়ে গেছে। তুই গার্লফ্রেন্ড একটা ফোন দে, দেখ কতক্ষণ লাগবে। আচ্ছা বক বক করিস না, আমি দেখতেছি কি করা যায়। কি করা যায়? মনে হয় জীবনে সব ঠিকঠাক মতন করে উল্টাইছিস, করতে পারছিস কোনোদিন কিছু? তুই কেন আমার কিছু নিচ্ছিস বলতো? পিছনে তোর, আমি তোর মতো গাধার পিছনে লাগবো এমনটা আপনি কোনোদিন ভাবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, মাপ চাই আমি, এবার আমাকে মাপ কর। ওকে, মাফ করে দিলাম। আপনি দয়া করে এবার আপনার গার্লফ্রেন্ডকে একটা ফোন দেন, আমি ততক্ষণ কি একটু বসি। হ্যাঁ, বুঝতো টেনশন হচ্ছে একটা। তোর আবার কিসের টেনশন হচ্ছে? বিশাল টেনশন। কি টেনশন? তুই তো এর আগে কখনো ক্যাম্পাসে বাইক নিয়ে এসিস নি, বাইকটা কার? ওটা ওটা নতুনের কাছ থেকে ধার করে নিয়ে এসেছি আজকের জন্য। বাবা বাবা, সজীবের প্রেমের ইতিহাস। গার্লফ্রেন্ডকে প্রেম নিবেদন করার জন্য নতুন হইতে মোটর সাইকেল ধার, পেপারের হেডলাইন। তুই মজা নিচ্ছিস? আমি সিরিয়াস। এত ঘাবড়িস না তো। আমি ঘাবড়াচ্ছি না তুই ঘাবড়াচ্ছিস? আমি ঘাবড়াবো কেন? প্রেম করবি তুই আর ঘাবড়াবো আমি? বাবা, আচ্ছা শোন, ফোন দে, দেখ কতক্ষণ লাগবে। ফোন দে না, কই আর কতক্ষণ দাঁড়ায় থাকবো? আরে তুই এত প্রেশার নিচ্ছিস কেন? আমি দেখি কি করা যায়। ও, আমি প্রেশার নিচ্ছি? আমি তো ভাবছি যে তোদের এই প্রেমের চক্করে আজকে আমার না 12টা বাজে। কিরে, গাল ফুলিয়ে বসে আছিস কেন? ও, আমার তো গার্লফ্রেন্ড থাকার কথা না, এখন দাঁত বের করে বসে থাকার কথা, তাই না? এই চা খাও মামা। হ্যাঁ মামা, দুটো চা দাও। নে, থ্যাংক ইউ। এবার চায়ের বিলটা দে। আমি? তো নয় তো কি, আমি? আমার কাছে টাকা ঢোকে না। বাবা, গার্লফ্রেন্ডকে প্রপোজ করতে আসছিস, সাথে ধার করে বন্ধু নিয়ে আসছিস, আর পকেটে টাকা নিয়ে আসিস নে। ও, ধার তো মোটর সাইকেলে করছিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দাম দিচ্ছি। দে। এই মামা, বিল কত হয়েছে? মানি না 30 টাকা আছে মামা। 30 টাকা না?
আচ্ছা, তোর প্রপোজ করার প্ল্যানটা কি আজকে ভেস্তে গেল? মানে তোর গার্লফ্রেন্ড তো এখন নেই। তোর কি মনে হয়? আমার আবার কি মনে হবে, আমি কি করে বলবো? আচ্ছা, মেয়েটা কি আমাদের ক্লাসেই পড়ে? হ্যাঁ, গুড। কে বলতো? তুই বলেছিলি আমাদের মহল্লাতেই থাকে। হ্যাঁ। তাহলে মহল্লার একটা কফি শপে ডেকে বলে দিলেই পারতিস। এই পার্কে আসার কি দরকার ছিল তুই জানিস। আর হ্যাঁ ভাই, যদি কোন রকম কোনো সমস্যা হয় দায়ভার কিন্তু আমার না। শোন, তুই হলি আমার বেস্ট ফ্রেন্ড, আর মেয়েটাকে তো তুই বুঝাবি। তাই হ্যাঁ, ভালো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, সব ছেলেরা তো তোকে দেখলেই কে বলে একটা। হ্যাঁ রে দোস্ত, তোর মেয়েটাকে এত পছন্দ কই, আগে তো কখনো বলিসনি। শুনবি তুই। হুম। তাহলে শোন, প্রথম যেদিন তাকে আমি দেখেছিলাম, পরনে লাল শাড়ি, হাতে রেশমি চুড়ি, কানে ঝুমকো দুল, তাকে যে কি সুন্দর লাগছিল রে। আচ্ছা বাদ দে। আচ্ছা শোন, এতদিন হলো তাও তুই কিছু বলিস নাই? আচ্ছা, তুই এত চাপ নিচ্ছিস কেন বলতো? আর আমি না পারলে তো তুই আছিস, তুই বলে দিবি। তা না হয় বললাম, কিন্তু আচ্ছা, ও তোরা আমার বন্ধুত্বটা মেনে নেবে তো? অবশ্যই, ওরকম মেয়ে না। আচ্ছা আচ্ছা বাদ দে, বুঝলাম তোর গার্লফ্রেন্ড অনেক কিছু বোঝে, কিন্তু তোর গার্লফ্রেন্ড কি গরুর গাড়িতে চলে আসতেছে? আরে বাবা, তুই জানিস এটা ঢাকা শহর, রাস্তায় অনেক জ্যাম থাকে। থাক থাক, আর জ্ঞান দিতে হবে না। এবার একটু ফোন করে দেখ তার কতক্ষণ লাগবে, আমার পাতেছি না, মেজাজ খারাপ হচ্ছে এবার, রিয়েলি টায়ার্ড। বললো তো 2 মিনিট লাগবে। 2 মিনিট? হ্যাঁ। মনে হয় তোর গার্লফ্রেন্ডের জন্য রেডি হয়ে শাড়ি চুড়ি পরে বসেছিল। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি কি করা যায়। তাড়াতাড়ি দেখ। হ্যালো, হ্যাঁ সজীব, তোর তো তোর গার্লফ্রেন্ডকে ফোন দেওয়ার কথা। আচ্ছা, কি বলবি বল। তোকে যেদিন প্রথম কলেজে দেখেছিলাম সেদিন থেকে ভালো হয়েছে। কিন্তু দোস্ত, আমি তো কোনোদিন শাড়ি। চল। আচ্ছা, সব ভালোবাসায় কি এরকম ন্যাকামো থাকতে হবে? একজন ভালো বন্ধু একজন ভালো সহধর্মিণীও হতে পারে। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। How many roads must a man walk down before you call him a man? How many seas আচ্ছা, must one ভালোবাসি বল না। before she
তোমাকে এখন কিস করে বোঝাতে হবে। Listen, how many times must the cannonballs fall before they're